নমস্কার বন্ধুরা, কুক উইথ শিখার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি নিরামিষ দিনে ভাত রুটির সাথে খাওয়ার মতো ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি। আজ রান্না করব পেঁপে দিয়ে মুগ ডালের নিরামিষ ঘন্ট। যে কোনো নিরামিষ দিনে এইভাবে রান্না করে নিতে পারেন আপনারা, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। এটা যেমন ভাত দিয়ে খেতে ভালো লাগবে, তেমনি কিন্তু আবার রুটির সাথে দারুণ খেতে হয়। তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে, তো দেখতে থাকুন। তো এখানে আমি পেঁপে আর আলুটা কেটে নিয়েছি। তো এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপে খোসাটাকে ছাড়িয়ে দিয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করে করে কেটে নিয়েছি। আর এখানে দুটো বড় সাইজের আলুকে এইভাবে করে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার খুব ভালো করে আমি পেঁপে আলুটাকে ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার। আর এর সাথে হাফ কাপ মতো মুগ ডাল আমি নিয়ে নিয়েছি। এরপর একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, তাতে মুগ ডালটা দিয়ে এবার মুগ ডালটাকে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে একটু ড্রাই রোস্ট করে নেব। আর এখানে মুগ ডালের পরিমাণটা কিন্তু কম করে নিতে হবে, আলু আর পেঁপের পরিমাণ থেকে কিন্তু মুগ ডালের পরিমাণটা কম নিতে হবে। তো দেখুন আমি কিন্তু এখানে হাফ কাপ পরিমাণ মতো মুগ ডালটা নিয়েছি। মুগ ডালটা কিন্তু খুব বেশি নেওয়া যাবে না। তো মুগ ডালটা দেখুন নাড়াচাড়া করে হালকা করে এটা ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে জল দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দেবো। এরপর গ্যাসের উপর আবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে গরম করে নেব। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছি, আর যে কোনো নিরামিষ তরকারি সর্ষের তেলে করলে কিন্তু খেতে ভালো লাগে। এরপর তেলটা গরম হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে আলু আর পেঁপেটা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এবার আলু আর পেঁপেটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে পেঁপে আলুটাকে একটু ভেজে নিতে হবে। নিরামিষ তরকারি রান্না করার আগে সবজিটা যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো হয়। তো দেখুন আলু আর পেঁপেটাকে আমি ভেজে নিয়েছি, বেশ লালচে রং ধরে এসেছে। এবার আলু পেঁপেটাকে আমি নামিয়ে রাখবো। তো বন্ধুরা, এইভাবে যদি কেউ নিরামিষের দিন এই আলু পেঁপে দিয়ে এই মুগ ডালের ঘন্ট বানিয়ে থাকে তাহলে কিন্তু আর কোনো চিন্তাই থাকবে না। নিরামিষ দিন হলে একটু চিন্তা থাকে কি রান্না করব। তো এইটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। আমি আর তেল দেবো না, ওই তেলের মধ্যে 2টো এলাচ, লবঙ্গ আর 1 টুকরো দারুচিনি আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে হাফ টিস্পুন পরিমাণ একটু জিরে দিয়ে দিলাম। এবার এই ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এখানে 2টো টমেটোকে এবার ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি, আর 4টে চেরা কাঁচা লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। তো টমেটো আর লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি 1 টিস্পুন পরিমাণ গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদাটাকে আমি এখানে গ্রেট করে দিয়েছি, তবে আপনারা চাইলে আদাটা কিন্তু পেস্ট করে দিতে পারেন। এবার আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এখানে সামান্য পরিমাণ একটু জল অ্যাড করছি। আমি যেহেতু গুঁড়ো মশলাগুলো অ্যাড করব যাতে পুড়ে না যায়, তো সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিলাম। এবার জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর একে একে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। তো এখানে আমি হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর হাফ টিস্পুনের থেকে খুবই কম পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি কাঁচা লঙ্কা চেরা অলরেডি আগে অ্যাড করে দিয়েছি, তো আমি লঙ্কা গুঁড়ি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন দিয়েছি, আর 1 টিস্পুন পরিমাণ একটু জিরে গুঁড়ো দিয়েছি। এবার এই মশলাটাকে নাড়াচাড়া করে টমেটোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো 2 থেকে 3 বার নাড়াচাড়া করে খুব ভালো করে দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি যে ভেজে ধুয়ে রেখেছিলাম মুগ ডালটাকে সেটা আমি দিয়ে দিয়েছি। আর মুগ ডালটা কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভাজাটা করতে সুবিধা হবে না। যদি জল থেকে থাকে তাহলে কিন্তু ভাজা করতে অসুবিধা হবে। তো মুগ ডালটা দিয়ে আমি আবার মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তো মুগ ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা আলু আর পেঁপেটাও দিয়ে দিয়েছি। আর যে বাটিতে রেখেছিলাম সেই বাটিতে সামান্য একটু জল এখানে অ্যাড করে দিলাম। এবার আলু পেঁপে ডালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট 2 মতো একটু কষিয়ে নেব মশলার সাথে। খুব চটজলদি কিন্তু রান্নাটা হয়ে যায়। আর যেহেতু আগে থেকে ভাজা থাকে ডালটা, আলু তারপরে পেঁপেটা আগে থেকে ভাজা থাকে, তো রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একদম চটজলদি কিন্তু হয়ে যায়। তো নিরামিষ হিসাবে কিন্তু খুব ভালো একটা রেসিপি। তো দেখো খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে জল অ্যাড করে দেব। তো জলটা এমন পরিমাণ মতো দিতে হবে যাতে পেঁপে আলুটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়, অথচ ডালটা যেন খুব বেশি সেদ্ধ হয়ে গলে না যায়, একটু একটু শক্ত শক্ত মতো থাকে, সেরকম বুঝে কিন্তু জলটাকে দিতে হবে।
এবার জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিয়েছি। আর এখানে 1 টিস্পুন পরিমাণ একটু চিনি দিচ্ছি, যেহেতু নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর যে কোনো ঘন্টতে কিন্তু একটু মিষ্টি দিতেই হয়। তো চিনিটা আর লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম ডালের সাথে। এবার ঝোলটাকে আমি ফুটতে দেব। তো মিনিট 2 মতো ঝোলটাকে হাই ফ্লেমে আমি একটু ফুটিয়ে নিয়েছি ডালটাকে। এবার একটা ঢাকা দিয়ে ফ্লেমটাকে লোতে দিয়ে মিনিট 7-8 মতো একটু রান্না করে নেব। এবার মিনিট 8 পর এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার দেখে নেব। তো দেখুন ডালের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি দেখে নিচ্ছি, দেখুন আলুটা পেঁপেটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর আমি ডালটা দেখে দিচ্ছি কেমন করে সেদ্ধটা করতে হবে। তো দেখুন ডালটা কিন্তু অল্প অল্প শক্ত শক্ত মতো আছে ভিতরের দিকটা। তো এরকম করেই কিন্তু সেদ্ধ করতে হবে। খুব বেশি যদি ডালটা সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু ঘাটা ঘাটা মতো হয়ে যাবে, তখন কিন্তু এই তরকারিটা কিন্তু খুব ভালো হবে না। তো ডালটা কিন্তু একটু একটু শক্ত থাকবে, এরকম মতো করে কিন্তু জলের পরিমাণটা দিতে হবে। এরপর আমি এখানে 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আর এখানে 1 টিস্পুন পরিমাণ একটু ঘি দিব। আর এখানে আমি 1 টিস্পুন পরিমাণ একটু ঘি দিয়ে দিয়েছি, যেহেতু নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে কিন্তু খেতে ভালো হয়। তো নামানোর আগে একটু গরম মশলা ঘি দিয়ে মিনিট 2-3 মতো একটু আমি নাড়াচাড়া করে রান্না করে নেব। একটু বেশ একটু শুকনো শুকনো মতো করে নিতে হবে। আর যেহেতু ঘন্ট একটু মাখো মাখো হলে কিন্তু ভালো হয়। তো রান্নাটা দেখুন আমার হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট পর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন নিরামিষ পেঁপে আলুর ঘন্ট একদম রেডি। আর এইভাবে একবার রান্না করে নিরামিষের দিন আপনারা খেয়ে দেখবেন, ভাত রুটির সঙ্গে কিন্তু খুব ভালো খেতে হয়। আর নিরামিষ হিসেবে কিন্তু খুব ভালো একটা রেসিপি। অনেক সময় আমাদের চিন্তা থাকে নিরামিষে কী রান্না করা যায়, তো এইভাবে এটা রান্না করে দেবেন, দেখবেন বাড়ির ছোটো থেকে বড় সবাই বেশ তৃপ্তি করে খাবে। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।